সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়, সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে উপহার হিসেবে পেয়েছি, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি এই করুণা আমাদেরকে করেছেন, আমাদেরকে দয়া করেছেন বলেই এই দিন আজকের আমরা দেখতে পেয়েছি। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ নিজেদের হৃদয় থেকে। আর তার পাশাপাশি আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, তোমরা প্রভুর বাক্য শুনছো, প্রভুর বাক্য পড়ছো। আমি বিশ্বাস করি তোমরা প্রার্থনা করো এবং প্রভুতে চলো। একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রভু যিশুকে যখন ধরেছো শেষ পর্যন্ত তাকে ধরে রেখো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো বলিদান প্রথা, অর্থাৎ বলি প্রথা। আমরা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এই বলি প্রথা দেখে থাকি। আমরা এমনকি খ্রিস্টীয় ধর্মের পুরাতন নিয়ম যখন পড়ি সেখানেও বলি প্রথা দেখেছি। তো আজকের আমরা সেই সম্পর্কে জানব। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এব্রিয় তার 10 অধ্যায় থেকে পড়ব, তাহলে আমরা জানব। তো সর্বপ্রথম বলি আমরা যে দেখে থাকি পশু বলি যে দেওয়া হয়। বলি বলতে তো আমরা পশুকেই বুঝি। যে আমরা দেখি অন্যান্য ধর্মের মানুষেরা তাদের দেবদেবীদের উদ্দেশ্যে পশু বলি করছে, পশুদের বলি দিচ্ছে। এই বলি দেওয়ার অর্থ কি? বলিটা কী উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? সেই পশুকে হত্যা করে তার মাংস খাওয়ার জন্য, নাকি যার উদ্দেশ্যে, অর্থাৎ যেই দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দেওয়া হচ্ছে বা বলি দেওয়া হচ্ছে সে সন্তুষ্ট হবে বা তাকে সন্তুষ্ট করার জন্য? কোনটা? উদ্দেশ্যটা কি, কারণটা কি, সেটা আগে জানতে হবে। তো বলি দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যে ষড়রিপু রয়েছে, ষড়রিপু কি আমরা অনেকেই জানি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে 6টা রিপু রয়েছে, এই 6টা রিপুকে বিনাশ করার জন্য বলি দেওয়া। অর্থাৎ এই 6টা রিপুকে যদি এক কথায় বলি, অর্থাৎ পাপ, এই পাপের ক্ষমার জন্য বলি দেওয়া। কার কাছে? দেবদেবীদের উদ্দেশ্যে, যেটা জগতের মানুষ করছে। কিন্তু একটু বোঝো, ন্যাচারালি বোঝো, লজিক্যালি বোঝো, এই পাপের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য ঈশ্বর তিনি খ্রিস্টকে পাঠালেন আমাদের পাপের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য, যাতে আমরা পরিত্রাণ পাই। তো এই যে খ্রিস্ট পৃথিবীতে আসলেন, নতুন নিয়ম হলো প্রভুর রক্তে আমরা শুচি হলাম। পুরাতন সময়ে যখন আমরা গীতসঙ্গীতা পড়ি, হিতোপদেশ পড়ি, যখন আমরা জিরোমীয় ভাববাদী পুস্তক পড়ি, তখন আমরা প্রভু যিশুকে পাচ্ছি না, প্রভু যিশুর পবিত্র রক্তের কথাও জানি না। কিন্তু আমরা জেনেছি যখন আমরা নূতন নিয়ম পড়ছি। তো সেই নূতন নিয়মে, অর্থাৎ খ্রিস্ট যিশুর সময়কালে আমরা দেখেছি যে তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন ঈশ্বরের কাছে, যাতে আমরা ক্ষমা পাই। ওই 6টা রিপুকে এক কথায় বলে পাপ, যে পাপের ক্ষমা আমরা পাবো। এই জন্য হলো বলি প্রথা, যেটা তখনকার মানুষ করতে পারেনি। কিন্তু এখন যখন আমরা প্রভু যিশুকে জেনে গিয়েছি, তখন আমাদের আর অন্য কোনো কিছুর বলি দেওয়ার উদ্দেশ্য বা বলি দেওয়ার মানে হয় না। তো এই বিষয়ে যদি ইব্রিয় তার 10 অধ্যায় থেকে পড়ি, দেখো সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। 10 অধ্যায় 1 পদ থেকে বলছে, যারা ঈশ্বরের উপাসনা করতে আসে বা যারা ঈশ্বরের উপাসনা করে, তারা বছর বছর একই রকম বলিদান বারবার করে, কিন্তু বিধি ব্যবস্থা সেই লোকেদের সিদ্ধতায় নিয়ে যেতে পারে না। কোনো নিয়ম কানুন, কোনো বিধি ব্যবস্থা, কোনো প্রথা, কোনো ট্র্যাডিশন, কোনো কিছুই মানুষকে সিদ্ধতায় নিয়ে যেতে পারে না, সিদ্ধ করতে পারে না। সিদ্ধ মানে কি? যে সম্পূর্ণ, যে সমস্ত দিক থেকে পবিত্র, যে সিদ্ধ, তার আর কোনো কিছুর জন্যই কোনো চিন্তা নেই, সে সম্পূর্ণ সিদ্ধ। তো এই বিধি ব্যবস্থা, নিয়ম কানুন, শাস্ত্রপাঠ এবং ট্র্যাডিশন কোনো কিছুই মানুষকে সিদ্ধ করতে পারে না। 2 পদে বলছে, বিধি ব্যবস্থা যদি তা পারত
তবে ওই বলিদান কি শেষ হতো না? কারণ যারা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাবার প্রয়োজন নেই। আমরা ঈশ্বরের উপাসনাকারী, আমরা খ্রিস্টের উপাসনা করি, আমরা খ্রিস্টের আরাধনা করি। বলছে যে যারা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তাহলে তাদের আর নিজেদেরকে পাপী বলে দোষী সাব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। সত্যি আজকের আমরা ঈশ্বরের উপাসনা করি, ঈশ্বরকে আমরা জেনেছি প্রভু যিশুর মধ্য দিয়ে, সর্বপ্রথম খ্রিস্টকে জেনেছি, তার রক্তে শুচীকৃত হয়েছি, তাকে নিজের হৃদয়ে গ্রহণ করেছি, তার পবিত্র রক্তকে আমরা জেনেছি। আজকের আমরা শুচীকৃত আর তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের উপাসনা করছি। তাহলে যখন তার কাছে প্রার্থনা করতে বসি নিজেকে তো আমরা পাপী বলে স্বীকার করি, কারণ সত্যি আমরা পাপী, আমাদের মধ্যে পাপ ছিল, ওই 6টা রিপুও ছিল, ওই 6টা রিপুর বাইরে যা যা আছে সমস্ত পাপ ছিল। কিন্তু খ্রিস্টের কাছে নিজের পাপকে আমরা স্বীকার করি যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা তার উপাসনা করি। আর ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা ঈশ্বরের উপাসনা করি, যদি আমরা একবার শুচি হয়ে যাই আমাদের আর নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। আমরা খ্রিস্টের পবিত্র রক্তে শুচীকৃত হয়েছি, তাই আমরা নিজেকে পাপী বলবো না। কিন্তু হ্যাঁ, রোজকার জীবনে ছোট ছোট ভুল তো আমরা করেই চলেছি, সেই সমস্ত জিনিসের জন্য প্রার্থনা করব। কিন্তু যেই পাপের ক্ষমা আমার হতোই না খ্রিস্টকে না জানলে, সেই পাপের ক্ষমা আমার খ্রিস্টকে জানার পর হয়ে গিয়েছে। তাই ওই পাপের জন্য নিজেকে আর দোষী সাব্যস্ত করব না, কারণ আমরা প্রত্যেকে একটা সময় ঈশ্বরবিহীন ছিলাম। খ্রিস্টকে জানার পর ঈশ্বরের সঙ্গে আবারও যুক্ত হয়েছি, ঈশ্বরের থেকে আলাদা ছিলাম, কিন্তু আমরা এখন ঈশ্বরের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে ঈশ্বরের নিজস্ব সম্পর্ক আছে। আমাদের সমস্ত কথা যা আমরা অন্য কাউকে বলতে পারি না তা আমরা ঈশ্বরকে জানাই। এই যে নিজস্ব যে সম্পর্ক, এই যে প্রার্থনা করি, তা তো আমরা খ্রিস্টকে জানার পর জেনেছি। আর খ্রিস্টকে কখন জেনেছি? তার সুসমাচারে বিশ্বাস করে, যে তিনি আমার পাপের জন্য ক্রুশে বলিদান দিয়েছেন, তিনি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছেন, আর তার পবিত্র রক্তে আমি ধৌত হয়েছি, আমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। আমরা এই সুসমাচার শুনে খ্রিস্টকে বিশ্বাস করেছি। আর ঈশ্বরের বাক্য বলছে যে কারণ যারা ঈশ্বরের উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাবার প্রয়োজন নেই। কিন্তু বিধি ব্যবস্থা তা করতে সক্ষম নয়। পশু বলির দ্বারাই যদি মানুষের পাপের ক্ষমা হয়ে যেত তাহলে আর জগতে মানুষ দিন দিন এত পাপ করতো না। কারণ যারা একবার পশু বলি দেয় তারা পরবর্তী সময়, পরবর্তী বছরে গিয়ে আবারও সেই উপাসনা করার সময় আবারও পশু বলি দেয়। দেখে থাকবে এক একজনের রীতি রেওয়াজ হয়ে গিয়েছে, কারোর কারোর তো ওই পশু বলি দেওয়া হয়তো বংশগত হয়ে গিয়েছে। তারা জানেই না যে কেন তারা বলি দিচ্ছে, ওই পশুকেই বা কেন বলি দিচ্ছে সেটাও তারা জানে না। শুধুমাত্র পরম্পরায় রীতিগত হয়ে গিয়েছে বলে তারা বলি প্রথা করেই চলেছে, সত্য খুঁজছে না। মানুষের চোখ সত্যি বন্ধ, তারা যেভাবে দেখে আসছে সেভাবে চলছে। কেন তারা বলে দিচ্ছে তা তারা জানে না, তারা বারবার একই কাজ করছে। কিন্তু বলছে যে যারা ঈশ্বরের উপাসনা করে তারা যদি একবার শুচি হয়, একবার যদি শুচি হয় তাহলে তার নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই। কিন্তু এখন যদি প্রশ্ন আসে তাহলে যারা বলি প্রথা করে একবার তো করেছে, তাহলে সেই দিনের জন্য, সেই বছরের জন্য, তারপর পুরো জীবনের জন্য সে তো শুচি, সে তো পশু বলি দিয়েছে। এরপরে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু বিধি ব্যবস্থা দ্বারা তা করতে সক্ষম নয়। সেটা নিয়ম রীতি বলো, সেটা নিয়ম কানুন বলো, সেটা বিধি ব্যবস্থা বলো, সেটা শাস্ত্রসম্মত বলো, যাই বলো না কেন, এগুলো কোনো কিছুর দ্বারাই পাপের ক্ষমা হয় না, কোনো কিছুর দ্বারা নয়। দেখো 3 পদ কি বলছে? 3 পদে বলছে ওইসব লোকের বলিদান বছরের পর বছর তাদের পাপের কথা স্মরণ করিয়ে দেয়।
ঠিকই তো, যেটা বললাম, তারা প্রত্যেক বছর বলি দিচ্ছে, প্রত্যেক বছর তারা নিজের পাপের কথা স্মরণ করে বলি দিচ্ছে, বছরের পর বছর তাই করছে। 4 পদে বলছে, কারণ বৃষের কিংবা ছাগের রক্ত পাপ দূর করতে পারে না। ঈশ্বরের বাক্য স্পষ্ট বলছে, নূতন নিয়মে স্পষ্ট বলছে, তুমি যত ছাগ বলি দাও, তুমি যত বেশ বলি দাও, তুমি যত ভেড়া বলি দাও, কোনো রক্তই পাপ দূর করতে পারে না। 5 পদে বলছে, সেই জন্যেই খ্রিস্ট এ জগতে আসার সময় বলেছিলেন। যদি আমরা গীত সংগীতা তার 40 গীত 6 থেকে 8 পদ পর্যন্ত পড়ি, সেখানেই আমরা পাবো। দেখো, প্রভু যিশু এখানে তিনি বলছেন, দাউদ তিনি তো গীত সংগীতা রচনা করেছেন, তিনি তো গীত গাইতেন প্রভুর উদ্দেশ্যে, কিন্তু যদি সেখানে ঈশ্বরের আত্মা না কাজ করত, রাজা দাউদ কিছুই করতে পারতেন না। কারণ ওই দাউদকেও কিন্তু সদাপ্রভু ঈশ্বরই মনোনীত করে রেখেছিলেন, তিনিই মনোনীত করেছিলেন। বাইবেলে যতজন যা যা লিখেছে, ঈশ্বর তাদেরকে তিনি লিখিয়েছেন, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন। আর এখানে দেখো, ইব্রিয় তার 10 অধ্যায় 4 পদ 5 পদে বলছে যে খ্রিস্ট সেই কারণেই এই জগতে আসার সময় বলেছিলেন। এই যে কী বলেছিলেন তা আমরা পাবো শাস্ত্র থেকে, গীত সংগীতা তার 40 গীত 6 থেকে 8 পদ পর্যন্ত। এখানে বলছেন, আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনাবার কান দিয়েছেন। হে প্রভু, আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন, আমি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য এগুলো কোনোটাই আপনি চান না। আপনি আসলে হোম বলি এবং পাপ মোচনের নৈবেদ্যও চান না, কিন্তু আপনি যা চান তা হলো আরও অন্য কিছু। তাই আমি বলেছি, এই যে আমায় গ্রহণ করুন, আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে। হে ঈশ্বর, আপনি যা চান আমি সেইগুলোই করতে চাই, আমি আপনার শিক্ষামালাগুলোকে জানতে চাই। বন্ধুরা, রাজা দাউদ সত্যি যখন প্রার্থনা করতেন, তার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এখানে একটু বলে রাখি, আমরা যখন নিজের জন্য প্রার্থনা করব, যে কোনো উদ্দেশ্যেই হোক, যেই কারণেই হোক, আমরাও এইভাবেই প্রার্থনা করব যে প্রভু, তুমি যা চাও তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, আমি তোমার শিক্ষামালাগুলোকে জানতে চাই, তোমার জ্ঞানকে জানতে চাই, তোমার কাজ তুমি আমাকে দিয়ে করিয়ে নাও, তুমি আমাকে রক্ষা করো। তো এইভাবে আমরাও প্রার্থনা করব, কারণ ঈশ্বর যাকে ব্যবহার করতে চান, ঈশ্বর তাকে যেভাবেই হোক ব্যবহার করেন। ঈশ্বর যার প্রতি যেমন কিছু করতে চান, ঈশ্বর তাই করেন। বিশ্বাস করে প্রভুকে। তো টপিকে ফিরে আসি, যে আমরা পড়লাম এখানে সেটাই বলা হয়েছে যে সেই জন্যই বলছে, কি বৃষ কিংবা ছাগ কারোর রক্তের দ্বারাই পাপ মোচন সম্ভব নয়। আমরা পড়লাম, ঈশ্বর হোম বলি, ঈশ্বর নৈবেদ্য, ঈশ্বর শস্য বলি কিচ্ছু চান না, কিচ্ছু না, কিন্তু তিনি অন্য কিছু চান। এই জন্যই খ্রিস্ট এই জগতে আসার সময় তিনি বলেছিলেন, তুমি বলিদান ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ। তুমি হোমে এবং পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও। এরপর তিনি বললেন, এই আমি শাস্ত্রে আমার বিষয় যেমন লেখা আছে, হে ঈশ্বর দেখো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। প্রভু যিশুর এই পৃথিবীতে আসা নিজের ইচ্ছায় নয়, প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণ নিজের ইচ্ছায় নয়, প্রভু যিশুর পুনরুত্থান নিজের ইচ্ছায় নয়, প্রভু যিশুর কোনো কাজ, কোনো কিছুই তার নিজের ইচ্ছাতে নয়, কারণ সে পিতার ইচ্ছা পালন করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আর জগতের মানুষ তারা এটা জানে না যে ঈশ্বর কিসে সন্তুষ্ট হবেন, তার কাছে নৈবেদ্য হিসেবে পশু বলি দান করলে, নাকি হোম বলি দিলে, নাকি শস্য বলি দিলে। না, ঈশ্বর তা চান না। খ্রিস্ট তিনি তাই বলছেন যে এই আমি শাস্ত্রে আমার বিষয়ে যেমন লেখা আছে, হে ঈশ্বর দেখো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি, তুমি হোমে এবং পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও। এবার দেখো, একটু লজিকে ফিরে আসি 8 পদ থেকে। এখানে এরূপ বলছে যে প্রথমে তিনি বললেন, বলিদান, নৈবেদ্য, হোম বলি ও পাপার্থক বলি তুমি চাওনি, আর তাতে তুমি প্রীত হওনি। প্রথমে তিনি কিন্তু তাই বললেন খ্রিস্ট। যদিও সেই সব বিধি ব্যবস্থা অনুসারে উৎসর্গ করা হয়,
একদমই তাই। যেহেতু বিধি ব্যবস্থায় রয়েছে, মানুষ শাস্ত্রসম্মত হয়ে চলে, মানুষ শাস্ত্রের বিধি ব্যবস্থা পালন করেই চলে, এবং শাস্ত্রতে তাই বলা হয়েছে। বলছে যদিও তা বিধি ব্যবস্থা অনুসারে উৎসর্গ করা হয়, অর্থাৎ খ্রিস্ট তিনি বলছেন যে ঈশ্বর তুমি এগুলো কিছুই চাও না, কিন্তু মানুষ যে করছে তারা তো বিধি ব্যবস্থা ও নিয়ম পালন করার জন্যই করছে। তারা তো বাক্য থেকে তাই পড়েছে, শাস্ত্র থেকে তাই পড়েছে আর তাই করছে, আর তারা মনে করছে ঈশ্বর তাতেই সন্তুষ্ট, কারণ তাদের শাস্ত্র তাদেরকে তাই শিখিয়েছে। এখানে তাই বলছে যে খ্রিস্ট তিনি বলছেন, প্রথমে তিনি বললেন বলিদান, নৈবেদ্য, হোম বলি ও পাপার্থক বলি তুমি চাওনি, আর তাতে তুমি প্রীত হওনি। যদিও এই সমস্ত কিছুই বিধি ব্যবস্থা অনুসারেই উৎসর্গ করা হয়, এখানে কিন্তু তা অস্বীকার করছে না। 9 পদে বলছে, এরপর তিনি বললেন যে দেখো আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি। তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন। ইহুদি ধর্মের মানুষজন যখন খ্রিস্ট ছিলেন, তারা খ্রিস্টকে পছন্দ করতেন না, কারণ তারা শাস্ত্র নিয়মে চলতেন, তারা শাস্ত্র যেভাবে শিখিয়েছে সেইভাবেই তারা চলতো। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন তাদের বিপরীতে হাঁটতেন, তখন তারা খ্রিস্টকে ঘৃণা করতেন, কারণ তখন তারা খ্রিস্টকে পছন্দ করতেন না। তারা বলতেন যে তিনি নাকি শাস্ত্র জানে না। খ্রিস্টকে তারা বলতেন খ্রিস্ট নাকি শাস্ত্র জানে না, কিন্তু প্রভু যীশু তাদেরকে বলছেন যে তারা শাস্ত্র পড়েও শাস্ত্রের অর্থ বোঝেনি। আর এটা এখানে তাই সেম জিনিস, যে দেখো তিনি বলছেন যে দেখো আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি। কার ইচ্ছা? পিতার ইচ্ছা, স্বর্গস্থ পিতার ইচ্ছা। তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন, অর্থাৎ শাস্ত্র যেভাবে শিখিয়েছে তিনি তা বাতিল করছেন। কিভাবে? শাস্ত্র যদি হোম বলি শিখিয়ে থাকে, তিনি বলছেন ঈশ্বর তাতে প্রীত নন। এদিকে কিন্তু তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করতে এসেছেন, ভাববাণী পূর্ণ করতে এসেছেন, তাকে পরিবর্তন করতে আসেননি। কিন্তু এখানে 9 পদে বলছে যে কি দ্বিতীয়টিকে প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন। অর্থাৎ তিনি এক কথায় যদি বলো, প্রথম যে বিষয় তা হলো কি মানুষ শাস্ত্রের নিয়মে চলছে, বলি প্রথা করছে, বলিদান করছে। দ্বিতীয় নিয়মটি কি? দ্বিতীয়টি কি? নিয়ম নয়, দ্বিতীয়টি কি? যে তিনি পিতার ইচ্ছা পালন করতে এসেছেন, অর্থাৎ খ্রিস্টের কাছে ঈশ্বর বড়। শাস্ত্র কি বলছে, শাস্ত্রের নিয়ম মানুষ কিভাবে পালন করছে, খ্রিস্টের কাছে সেটা বড় নয়। খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছা পালন করতে এসেছেন, তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন। ঈশ্বর যাতে সন্তুষ্ট হবেন, খ্রিস্ট তাই করতে এসেছেন। 10 পদে বলছে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই তিনি এই কাজ সমাপ্ত করেছেন। এই জন্য খ্রিস্ট তার দেহ একবারেই চিরকালের জন্য উৎসর্গ করেছেন, যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই। প্রত্যেক যাজক প্রত্যেকটা দিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন, তারা বারবার সেই একই বলি উৎসর্গ করেন, কিন্তু তাদের বলিদান কখনো পাপ দূর করতে পারে না। খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন, যা কিনা সকল সময়ের জন্য যথেষ্ট, এনাফ, আর দরকার নেই, এনাফ। তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন, তার শত্রুদের মাথা তার পায়ের নিচে অবনত না হওয়া পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করছেন। প্রত্যেক জানু একদিন পাতিত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে খ্রিস্টই প্রভু। এরপর 14 পদে কি বলছে দেখো, তিনি একটি বলিদান উৎসর্গ করে চিরকালের জন্য তার লোকেদের নিখুঁত করেছেন। বলছে যাহারা পবিত্রকৃত হয়, তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। আর পবিত্র আত্মাও আমাদের কাছে এই বিষয় সাক্ষ্য দিচ্ছেন। 18 পদে বলছে, তাই একবার যখন সেই সব পাপের ক্ষমা হলো, তখন পাপের জন্য বলিদান উৎসর্গ করার আর কোনো প্রয়োজন নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য। প্রত্যেক বন্ধুর উদ্দেশ্যে বলছি, প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন সুসমাচার মানুষের কাছে দিতে যাই,
তখন আমরা তাদেরকে সুসমাচার দিই যে খ্রিস্ট আমার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, আমাদের সবার পাপের জন্য মৃত্যুবরণ করলেন, আর তিনি আমাদের পরিত্রাণ করলেন। যখন তারা প্রশ্ন করবে যে পাপ কি, তাহলে এই বলিদান কি, তাহলে আমরা যেন বলিদান সম্পর্কে তাদেরকে জানাতে পারি যে বলিদান প্রথা কিন্তু আজকের থেকে নয়, বহু 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 বছরের থেকে, বহু যুগ থেকে। আমরা যদি সেই আব্রাহামকে দেখি, সে তার নিজের পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে দিচ্ছিলেন, ঈশ্বরের কাছে সে নিজের পুত্রকে উৎসর্গ করছিলেন। সেই সময় থেকে বলি প্রথা, হয়তো তার আগে থেকে আমরা জানি না, কিন্তু আমরা বাক্য পড়ে যা জেনেছি তখনও ছিল। কিন্তু জগৎবাসী এখনও বলি প্রথা চালিয়ে রেখেছে। তারা বারবার ঈশ্বরের কাছে যাচ্ছে, তারা ঈশ্বরের সেবা করছে, তার উপাসনা করছে, যাকে তারা ঈশ্বর বলে মান্যতা দেন, বিশ্বাস করেন, তাদের কাছে যাচ্ছে, তাদের সেবা করছে, উপাসনা করছে। নিজের এই ভুলটার জন্য, নিজের পাপের জন্য, নিজের এই স্বররিপুর জন্য হয়তো অনুতপ্ত হচ্ছেন, ওই সময় দিয়ে তারা বলি প্রথা করছে, তারা বলিদান করছেন। তারা বারবার নিজের পাপের কথা স্মরণ করে কোনো পশুকে বলিদান করছেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, একবার তোমার পাপের জন্য ক্ষমা যখন হয়ে গিয়েছে, তখন তোমার নিজেকে বারবার দোষী সাব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। কারণ খ্রিস্ট যিশু তিনি আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক মানুষের পাপের জন্য তিনি বলিদান করেছেন, নিজেকে বলিরূপে তিনি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন, যা সকল সময়ের জন্য যথেষ্ট, অর্থাৎ আর দরকার নেই, এই জগতে আর কেউ আসবে না যে খ্রিস্টের মতো মৃত্যুবরণ করবেন আমাদের পাপ ক্ষমা করার জন্য। কিন্তু মানুষ যদি তর্কের খাতিরে বলে যে প্রভু যীশু খ্রিস্ট তো 2000 বছর পূর্বে এসেছিলেন, তাহলে তিনি আমাদের পাপের উদ্ধার করলেন, ওইভাবে করলেন তার নিজের ক্রুশীয় মৃত্যুর দ্বারা। মানুষ লজিক নিয়ে আসবে যখন বলবে যে খ্রিস্টের জন্মের আগেও আরও হাজার হাজার বছর আগে আরও কতজন এসেছেন, আরও কত মহাপুরুষেরা এসেছেন, তারা আমাদেরকে শান্তির বাণী দিয়ে গিয়েছেন, পরিত্রাণের কথা জানিয়ে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে একটাই আমার প্রশ্ন থাকবে যে তারা কি ক্রুশীয় মৃত্যুবরণ করেছেন? তারা কি স্ব ইচ্ছায় নিজেকে বলিদান করেছেন? তারা কি খ্রিস্টের মতো পুনরুত্থিত হয়েছেন? তারা কি খ্রিস্টের মতো আমাদের পরিত্রাণ করেছেন? উত্তর দাও। যারা বলছে যে খ্রিস্টের জন্মের আগেও তার অনেক মহাপুরুষেরা এসেছিলেন পৃথিবীতে, তারা কি খ্রিস্টের মতো নিজের ভুল না থাকা সত্ত্বেও মানুষ জাতির বা মনুষ্য জাতির পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন? আচ্ছা, তারা হয়তো মৃত্যুবরণ করেছেন কোনো না কোনো রকমভাবে, কিন্তু তারা কি পুনরুত্থিত হয়েছেন? তারা কি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন? তারা কি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন? উত্তর দাও। উত্তর হবে না, কারণ খ্রিস্টই তিনি সৃষ্টির প্রথমজাত, তিনি শুরু, তিনি শেষ, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের উদ্ধারকর্তা। কারণ তিনি এই পৃথিবীতে এই মানুষ জাতির জন্য নিজেকে বলিদান দিলেন, নিজেকে বলিরূপে উৎসর্গ করলেন। আর আজকের যখন সেই খ্রিস্টেরই বিশ্বাসী আমরা, তখন আমাদেরও তো কিছু বর্তায়। কি বলি দেব? আমাদের তো আর বলি দেওয়ার কিছু প্রয়োজন নেই, কারণ আমাদের পাপের ক্ষমা হয়ে গিয়েছে। যেই পাপের ক্ষমা একমাত্র ঈশ্বর করতে পারেন, সেই ক্ষমা খ্রিস্ট করেছেন। তিনি যখন ক্রুশে মৃত্যুবরণ করলেন, তার সেই পবিত্র রক্তের দ্বারা আমরা শুচি। আমরা আজকের আমাদের পাপ থেকে ক্ষমা পেয়ে গিয়েছি। আর আমরা কারোর কাছে বসে কাঁদবো না যে তুমি আমার ভুল ক্ষমা করো, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো। আর আমরা কারোর কাছে বসে নিজের নাক মুলবো না, কান মুলবো না, কারণ আমরা খ্রিস্টের কাছে প্রার্থনা করে, আমরা তাকে বিশ্বাস করে, তার অনুগ্রহে তাকে নিজের হৃদয় পরিত্রাতা বলে গ্রহণ করে সেই ক্ষমা পেয়ে গিয়েছি। তাহলে আমরা ঈশ্বরের কাছে কি বলি দেব? আমরা নিজেদের দিক থেকে ঈশ্বরের কাছে কি বলি দেব? যদি কিছু বলি দিতেই হয়, তাহলে নিজের জীবনকে বলি দাও। দেখো রোমিও তার 12 অধ্যায় কি বলছে। রোমিও তার 12 অধ্যায় 1 পদ থেকে কি বলছেন সাধু পৌল? তিনি লিখছেন, খ্রিস্টতে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার মিনতি এই
ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো। এই যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করলেন, আমাদের প্রেম করলেন, করুণা করলেন, ভালোবাসলেন, আর সেই জন্য তিনি খ্রিস্টকে পৃথিবীতে দিলেন, সেই কারণের জন্য তোমরা নিজেদের জীবনকে জীবিত বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করো। বলছে তা তার কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ হলো এক আত্মিক উপায়, আত্মিক পথ, আত্মিক উপায়ের কথা জানানো হচ্ছে ঈশ্বরের বাক্য থেকে। মানুষ আত্মিকতার জন্য হাহাকার করছে, মানুষ আত্মিকতা বৃদ্ধির জন্য, আত্মিক জীবনে গড়ে ওঠার জন্য কত পথেই না ছুটছে, কত নিয়ম কানুন করছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করছে, নিজের জীবনের কত কাজকর্মকে পরিবর্তন করছে। কিন্তু ওই যে শুরুতে বললাম, মানুষ না জেনে না বুঝেই দৌড়াচ্ছে। আত্মিক উপায়ের কথা, আত্মিক পথের কথা জানানো হচ্ছে। ওই বলিদানের মধ্য দিয়ে তুমি আজকের পশু বলি দিচ্ছ, তার দ্বারা তোমার পাপ মোচন হচ্ছে না। তোমার পাপ মোচন করেছেন একমাত্র ঈশ্বর। তিনি নিজের জীবনকে বলি দিয়ে আমাদেরকে ক্ষমা করেছেন। তাই তুমি যদি ঈশ্বরের কাছে কিছু নৈবেদ্য হিসেবে রাখতেই চাও, তবে তোমার নিজের জীবনকে রাখো জীবিত বলিরূপে, অর্থাৎ নিজের জীবনকে ঈশ্বরের হাতে সম্পূর্ণভাবে সঁপে দাও, সম্পূর্ণভাবে তার কাছে নিজেকে সঁপে দাও। কারণ ঈশ্বরের উপাসনা করার জন্য এ হলো এক আত্মিক উপায়। আর তুমি যদি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সঁপে দাও, তাহলে তুমি তার প্রীতির পবিত্রজনক পাত্র হয়ে উঠবে। কারণ আমরা পবিত্র হওয়ার জন্যই আহুত। খ্রিস্ট আমাদেরকে মনোনীত করলেন যেন আমরা পবিত্র হতে পারি। ঈশ্বর এই জগৎ সৃষ্টির পূর্ব থেকে আমাদেরকে মনোনীত করে রেখেছেন যেন আমরা তার খাঁটি এবং পবিত্র হয়ে উঠতে পারি। অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্য, খ্রিস্টের উদ্দেশ্য কিন্তু একটাই, যেন আমরা পবিত্র হই। আর এই যে পবিত্র হওয়ার জন্য, পাপের ক্ষমার জন্য ঈশ্বর আমাদের ওপর অনুগ্রহ করলেন, ঈশ্বর আমাদের দয়া করলেন তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে, যাতে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন আর আমরা তার জন্য উদ্ধার পাই, পবিত্র হয়ে উঠতে পারি, প্রভুর রক্তে আমরা যেন শুচি হতে পারি। এইটা হলো ঈশ্বরের ইচ্ছা, আর ঈশ্বর তা করেছেন। তাই জন্য বলছে আমরা যেন পবিত্র এবং প্রীতিজনক হই। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এই হলো এক আত্মিক উপায়। এখানে বলছে ঈশ্বরের বাক্যে, এই জগতের লোকেদের মতো নিজেদেরকে চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো, যেন বুঝতে পারো যে ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে এবং কোনটা সিদ্ধ। জগতের মানুষ যেভাবে চলছে আমরা যেন সেই মতন না চলি। বাইবেল আমাদের বারবার সেই বিষয়ে সাবধান করছে, এই জগতের অনুরূপ হইও না, জগৎস্থ কোনো বিষয়ের কথাই ভাবিও না। জগতের মানুষ যেভাবে চলছে সেভাবে চলো না, কারণ এই জগৎ মন্দ, জগতে মন্দ কাজকর্ম চলে, জগতের মানুষ প্রলোভনের মধ্যে রয়েছে। এই জগৎ প্রলোভনের, জগতের বিষয় ভেবো না, আত্মিক বিষয় ভাবো। খ্রিস্টীয়তে থাকতে গেলে আত্মিক বিষয় ভাবো, কারণ ঈশ্বরকে কোনটা খুশি করে, ঈশ্বর কিসে প্রীত হন, ঈশ্বর কি চান, ঈশ্বরের কাছে কোনটা সিদ্ধ, এই সকল বিষয় ভাবো। জগতের মানুষ সবাই প্রভু যিশুকে বিশ্বাস করেননি, আর যারা করেননি তারা এখনও ভুল পথে হাঁটছে। তারা সেই বলিদান করে, তারা সেই বলির উদ্দেশ্যে দেওয়া যেই পশু তা খায়, সেটা আলাদা বিষয়, খেতেই পারে, কিন্তু তারা বলি দিচ্ছে। তারা নিজেদের পাপকে ক্ষমা করার জন্য স্বীকার করছে, অনুতপ্ত হচ্ছে, নিজের পাপকে স্মরণ করে বলি দিচ্ছে। কিন্তু তারা এটা জানে না তাদের পাপের জন্য অলরেডি ঈশ্বর তার নিজের জীবনকে ক্রুশীয় মৃত্যুতে উৎসর্গ করেছেন। মৃত্যুকে তিনি বরণ করে নিয়েছেন, তিনি নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছেন। তাই কোনো বলিরই প্রয়োজন নেই। পাপের ক্ষমা আমরা এমনি পেয়েছি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। এক মহামূল্যবান সম্পদ, এই মহামূল্যবান সম্পদ যেন আমাদের থেকে হাতছাড়া না হয়ে যায়, যেন খ্রিস্টকে আমরা সারাটা জীবন ধরে রাখতে পারি। আমরা যখন প্রভু যীশুকে জেনেছি যেন এর থেকে হারিয়ে না যাই।
কারণ খ্রিস্টের থেকে যদি মুখ ফিরিয়ে নিই তার ভয়ঙ্কর পরিণতি আমাদের হবে, তা আমরা কল্পনাও করতে পারবো না। এই সমস্ত কিছু ভাবনাতে আসে না, এই সমস্ত কিছু নিয়ে আমরা সারাদিনটা ভাবিও না, কারণ আমরা জগৎ নিয়ে চিন্তা করি, জগতে থাকি, জগৎকে নিয়েই ভাবি কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে জীবনে এগোবো। ব্যাস এই আমাদের গণ্ডি। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা, নিজের বাড়িতে কাজকর্ম করা, অফিস থাকলে অফিস করা, স্কুল যাওয়া, পড়াশোনা করা, আবার বাড়িতে ফিরে আসা, আবার বাড়ির কাজ। এর বাইরে আমরা বেরোই না। কিন্তু এর বাইরে যে কত কিছু ঘটে চলে আমরা তা জানারও চেষ্টা করি না। কিন্তু যখন খ্রিস্ট যিশুকে জেনেছি, খ্রিস্টের পথে এসেছি, এগুলোকে নিয়ে ভাববো যে আত্মিক বিষয় কোনটা, জগতের বিষয় কোনটা, ঈশ্বর কিসে সন্তুষ্ট হন আর ঈশ্বর কিসে সন্তুষ্ট হন না, ঈশ্বর কেন আমাদের আহ্বান করেছেন, খ্রিস্ট কেন আমাদের মনোনীত করেছেন, তিনি কেন ক্রুশে মৃত্যুবরণ করলেন, কি দরকার ছিল তার ক্রুশে মৃত্যুবরণ করার, এগুলো চিন্তা করতে হবে আমাদের পাপ ক্ষমা করার জন্য। কারণ মানুষ মনে করে পাপের ক্ষমা হয় বলিদানের মধ্য দিয়ে। মানুষ যদি তাই মনে করে, দেখো, মানুষ যদি সেটাই মনে করে যে বলি না হলে পাপের ক্ষমা হয় না, সেটাই তো ঘটল। খ্রিস্ট তো আমাদের জন্য বলিদান দিলেন নিজের জীবনকে, আর যার জন্য আজকে আমরা আমাদের পাপের ক্ষমা পেলাম। এ হলো ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা পরিবর্তন করার ক্ষমতা কারোরই নেই। ঈশ্বরের ইচ্ছা ভাবারই ক্ষমতা আমাদের কারোর নেই। আর যখন আজকে আমরা প্রভুর পথে চলছি, যদি মনে করি ঈশ্বরের উদ্দেশ্যে কিছু বলিদান করব, তাহলে নিজের জীবনকে ঈশ্বরের কাছে সঁপে দাও। প্রভুর সেবা কার্যের জন্য নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দাও। কারণ সাধু পৌল বলছেন 1 করিন্থীয় 15:58 প্রভুর কাজের জন্য নিজেকে সঁপে দাও। তোমরা জানো এই পরিশ্রম কখনো নিষ্ফল হবে না। প্রভুর কাজের জন্য, প্রভুর সেবা কাজের জন্য নিজেকে সঁপে দাও, যেভাবে খ্রিস্ট আমাদের পাপের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। আমরা যেন সব সময় আত্মিক বিষয় ভাবতে পারি, খ্রিস্ট আমাদের থেকে কি চান, ঈশ্বর কিসে সন্তুষ্ট হন, আমাদের কোন কাজের মধ্য দিয়ে তিনি সন্তুষ্ট হবেন, যেন এই বিষয়ে ভাবতে পারি। আর যখন আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করলেন, তখন নিজেকে দোষী ভেবে, দোষী সাব্যস্ত করে আর অন্য কোনো কিছুর করা প্রয়োজন নেই, কোনো কিছুর করার দরকার নেই, কারণ খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। তাই এব্রিয় 10:18 বলছে, তাই একবার যখন সেই সব পাপের ক্ষমা হলো, তখন পাপের জন্য বলিদান উৎসর্গ করার আর কোনো প্রয়োজন নেই। কারণ খ্রিস্ট তিনি একটি বলিদান উৎসর্গ করে চিরকালের জন্য তার লোকেদের নিখুঁত করেছেন। তারা সেই লোক যাদের পবিত্র করা হয়েছে। আর আজকের আমরা ঈশ্বরের লোক, আমরা খ্রিস্টের লোক, খ্রিস্টের প্রিয় ভাই ও বোন, খ্রিস্টের আমরা নিজেকে খ্রিস্টের বলে বলি। আর তিনি আমাদেরকে পবিত্র করার জন্যই, আমাদেরকে শুচি করার জন্যই নিজেকে উৎসর্গ করলেন, নিজের জীবনকে আত্মবলিদান দিলেন। এরপর আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। তাই বন্ধুরা, আমরা জানি যে জগতে মানুষরা বলি এখনও করছে, তাদের কানে পৌঁছানোর দরকার যে তাদের পাপের ক্ষমার জন্য একজনই ক্রুশে মৃত্যুবরণ করেছেন। এই জন্য সুসমাচার সবার কাছে বলা দরকার, যেন খ্রিস্টকে সবাই গ্রহণ করতে পারে। কিন্তু সবাইকে বললেও সবাই গ্রহণ করে না, তাদের ব্যাপার ঈশ্বর জানে, তাদের কি হবে কি হবে না সেটা ঈশ্বর জানেন। কিন্তু আমরা একে অপরের কাছে বলবো এই জন্য যেন তারা উদ্ধার হয়, উদ্ধার প্রাপ্ত তারা হয়, তারা উদ্ধার লাভ করতে পারে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও অবশ্যই। যেই সমস্ত মানুষেরা এখনও বলিদানে বিশ্বাসী, তাদের কাছে বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করো, কারণ তাদের জানা দরকার যে তারা যেটা করছে সেটা ঠিক নয়। একজন পশুর রক্তের দ্বারা আমরা উদ্ধার পেতে পারি না। মানুষের পাপের ক্ষমার জন্য মানুষেরই রক্তের প্রয়োজন, আর সেই মানুষ হলেন খ্রিস্ট। তিনি 100% গড, তিনি 100% ম্যান। তিনি আমাদেরকে শুচি করেছেন। সকলে সুস্থভাবে থাকবে। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।